রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা সদস্য তারা ইতিমধ্যেই নানুর থানা ঘেরাও করেছেন। প্রচুর ইতিমধ্যেই স্বয়ংসেবককে আমরা দেখতে পাচ্ছি, তারা অবস্থানে রয়েছেন নিজেদের পতাকা হাতে নিয়ে। তারা বলছেন তারা এই গুন্ডামি মেনে নেবেন না। একজন মানুষ যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সদস্য, একজন কার্যকর্তা, তিনি তার ইচ্ছাধীনভাবে আরএসএস করেছেন এবং তার ফলে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে তার বিরোধিতা করেই আজকে এই নানুর থানা ঘেরাও কর্মসূচি। আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছেন। মনোরঞ্জন, আরও একবার তোমার কাছ থেকে লেটেস্ট ছবিটা জানতে চাইব। দেখো, এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে, শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন আরএসএস এর যারা রয়েছেন তারা প্রত্যেকে। আমি সবার সাথে কথা বলছিলাম, প্রত্যেকেই কিন্তু দোষীদের শাস্তি চাইছেন। বলতে কি বলবেন এই অবস্থায়? অবশ্যই দোষীদের শাস্তি চাই। আমরা আরএসএস তরফ থেকে দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং সাজা হয় তার ব্যবস্থা করুন। এবং তিনি বলছেন দোষীদের শাস্তি হোক। আমি আরো যাব, প্রত্যেকের কাছে যাব, বলছি কি বলবেন? দেখুন, নানুরে যে ঘটনা ঘটেছে এটা বর্বরোচিত আক্রমণ। আজকে রিন্টু পালের এই ভিডিওটা কেউ প্রকাশ্যে এনেছে, সেই জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি। কিন্তু নানুরের বুকে আমাদের কাছে যা খবর আছে, এই নানুরে একটা জঙ্গল রাজ চলছে। এখানে আজকে রিন্টু পাল আরএসএস, তাকে জোর করে বলানো হচ্ছে যে আজকে আরএসএস করা যাবে না, বিজেপি করা যাবে না। এটা শুধু আমরা রিন্টু পালের ঘটনাটা দেখতে পাচ্ছি, কিন্তু এই নানুরে বিভিন্ন এখানে যে হিন্দু গ্রাম আছে, সেই হিন্দু গ্রাম থেকে হিন্দু বোনেদেরকে জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তারপর তাদেরকে যদি বেঁচে থাকছে তাহলে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর যদি মারা যাচ্ছে তাহলে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। এই জঙ্গলরাজ চলছে এই নানুরের বুকে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আজকে সংঘের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি। আমরা রিন্টু পালের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার চাই এবং সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো। প্রত্যেকেই কিন্তু দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন এবং আরএসএস এর যারা কার্যকর্তা রয়েছেন পুরনো তারাও রয়েছেন। দুধকুমার মণ্ডল তিনিও বলছিলেন যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে এই টোকেন আজকের যে কর্মসূচি বৃহত্তর আন্দোলনে আগামী দিন যাবেন। আমি আরো এক পুরনো কার্যকর্তা, তার সাথে কথা বলার চেষ্টা করব, যে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই রকম একটা ঘটনা এবং নানুরের বুকে হলো। কি বলবেন দিলীপদা? দীর্ঘদিন তো আরএসএস এর সাথে যুক্ত রয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক কোনো প্রতিক্রিয়াশীল সংগঠন নয়। যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নামে আতঙ্কিত হয়, এটা আমরা ছোট থেকে দেখে আসছি। বারবার সংঘকে নিষিদ্ধ করেছে, আর যারা নিষিদ্ধ করেছে তারা দেশ থেকে নিষিদ্ধ হতে চলেছে। যারা সংঘকে নিজেদের শত্রু বলে মনে করে, তাদের শত্রুও সংঘ নয়। সংঘ সদা ক্রিয়াশীল, কোনো প্রতিক্রিয়াশীল কাজ সংঘ করে না। ভারতবর্ষের যে শাশ্বত সনাতন সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আগিয়ে নিয়ে যাওয়া, বিশ্ব কল্যাণের ব্রত নিয়ে ভারতবর্ষকে পরম বৈভবশালী করার লক্ষ্যে সংঘ কাজ করে। আর সেই সংঘের ভয়ে যারা দুষ্কৃতকারী, সন্ত্রাসবাদী, ভারত বিরোধী, ষড়যন্ত্রকারী, ধ্বংসকারী, সেই সমস্ত যাযাবর, তারা সংঘের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আবল তাবল করছে। সংঘকে জানলে করবে না, কিন্তু তাদের লক্ষ্য তো ভারত দখল করা। অর্ধেক পাকিস্তান তারা তো বলে আজকে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, কিন্তু এটা জেনে রাখো, এ ভারত নতুন ভারত, এ ভারত নতুন ভারত। এই ভারত বিশ্বে আর সর্বোচ্চতম স্থানে পৌঁছাবার লক্ষ্যে কাজ করছে। ভারত পরম বৈভবশালী হবার লক্ষ্যে নিরন্তর যে প্রয়াস সংঘ করে চলেছে, মানুষ তৈরির কারখানা, চরিত্র নির্মাণের কারখানা, সেই কাজ চলছে, চলবে। কেউ প্রতিহত করতে পারবে না। যে ভয় পাবে, যে ডরেগা ও মরেগা। তিনি পরিষ্কার বলছেন। এবং পুরনো কার্যকর্তারা যারা একসময় আরএসএস করেছেন, তারাও কিন্তু আজকের এই প্রতিবাদ
সামিল হয়েছেন, অবস্থানে বসেছেন তারা, এবং সেই শান্তিপূর্ণ অবস্থান প্রতিবাদ কিন্তু এই মুহূর্তে চলছে এবং কিছুক্ষণের মধ্যেই ডেপুটেশন তারা দিতে যাবেন। সেই সময়ের তার জন্য তারা অপেক্ষা করছেন। তারা দাবি জানাবেন যারা এই ঘটনার জন্য সঙ্গে যুক্ত, তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে যারা এই আরএসএস এর একজন স্বয়ংসেবককে এইভাবে নির্যাতন করলো তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, সেই দাবি তারা জানাবেন। এবং যেভাবে এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না সেই প্রশ্নও তারা তুলছেন। আমাদের প্রতিনিধি অনুপমকে বলেছেন এআই এর দ্বারাও এই ছবিটা তৈরি হয়ে থাকতে পারে। তিনি কিন্তু সরাসরি বলছেন যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা। আবার এটাও বলতে ছাড়ছেন না যে রিন্টু পালের সঙ্গে যে ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিটা এআই দিয়েও করা হয়ে থাকতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে একটা ডিফেন্সের ঢালও নিজের হাতে রেখে দিচ্ছেন কাজল শেখরা। সেক্ষেত্রে কি বলবেন স্বয়ংসেবকরা? এই নিয়ে আমরা আরো একবার কথা বলবো পুরনো স্বয়ংসেবক। বলছি যে দিলীপ দা, বলছি সভাধিপতি তিনি দাবি করছেন যে এই ছবি এআই এর মাধ্যমে হয়ে থাকতে পারে, অর্থাৎ তিনি সরাসরি কিন্তু দায় স্বীকার করছেন না। কি দেখুন, বিষয়টা এত জটিল আছে যে গোটা দেশে উত্তেজনা তৈরি করার মতো আর একটা বিষয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার মতো একটা বিষয়, সেই বিষয়টাকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে হয়েছে। আর পুলিশ প্রশাসন আমাদের কাছে খবর যে ছেলেটির কাছ থেকে লিখিয়ে নিয়েছে যে তার কোনো অভিযোগ নেই। তাহলে এত কাণ্ড কেন হচ্ছে? যদি এআই হয়েছে, আর এআই যদি হয়ে থাকে তার জন্য পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। যাদেরকে এআই এর ছবিতে দেখা যাচ্ছে পুলিশ কি তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে? আমরা দেখেছি সবাই বলছেন, তারাই বলছেন ভিডিও কর, আর ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন তারা। কেন? সমাজে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে হবে, আর সেই বাতাবরণ তৈরি করে হিন্দু মনে আর সংখ্যা তৈরি করে আমরা এখানে উৎপাত চালাবো, অত্যাচার চালাবো। এআই দিয়ে যদি হয়ে থাকে তাহলে তার তদন্ত করুক পুলিশ, এই কথাই কিন্তু বলছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পুরনো কার্যকর্তারা। তারা বলছেন যে সেটারও পুলিশের তদন্ত করা উচিত। পুলিশ কেন তদন্ত করছে না সেই প্রশ্ন তুলছেন কিন্তু আজকের যারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা। মনোরঞ্জন, এক্ষেত্রে যাদের নাম পাওয়া যাচ্ছে, যাদের বিরুদ্ধে মূল অভিযোগ উঠে আসছে, সেই চারজনের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্ন করছেন স্বয়ংসেবকরাও। আজকে যারা বসে রয়েছেন ডেপুটেশন দেওয়ার জন্য কোন রকম ভাবে থানার ভিতর থেকে কি কোনো কথা বলা হয়েছে? কখন ডেপুটেশন দিতে তাদের দল যাবে বা কতজন যাবে তা নিয়ে কি কিছু বলা হয়েছে থানা সূত্রে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে আরএসএস এর তরফ থেকে বলা হয়েছে যে তাদের আইনজীবী এলেই তারা ডেপুটেশন দিতে যাবেন। আইনজীবীরা আসছেন এবং তার জন্যই অপেক্ষা করা হচ্ছে। অর্থাৎ আইনজীবীরা এলে আরএসএস এর যারা কার্যকর্তা তারা পৌঁছে যাবেন থানার ভেতরে এবং তারা ডেপুটেশন দেবেন, তারা দাবি জানাবেন দোষীদের গ্রেপ্তারে। এবং সেই মতোই কিন্তু আমরা আরো একটু আরএসএস এর যারা এখানে প্রান্ত প্রমুখ রয়েছেন, বিভাগীয় কার্যকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু এই মুহূর্তে এখানেই রয়েছেন, তারা অপেক্ষা করছেন এবং সেই বিভাগীয় কার্যকর্তাদের সাথে আমি কথা বলবো। অনিমেষ বাবু, কখন আপনারা ডেপুটেশন দিতে যাবেন? খুব কম সময়ের মধ্যে যাবো, আমাদের একটা টিম ঢুকছে, তাদেরকে নিয়ে ঢুকবো। সেটা কি কোনো আইনজীবীদের টিম আসছে যেটা জন্য অপেক্ষা করছে? হতে পারে এরকম কিছু, কলকাতা থেকে আসছে, সঠিক জানা নেই, আসছে। দেখো, তিনি বলছেন যে কলকাতা থেকে একটি আইনের টিম আসছে এবং তারা এলেই কিন্তু তারা স্মারকলিপি জমা দিতে যাবেন এবং তার জন্য অপেক্ষা করছেন সবাই। এবং সেটা সময়ের অপেক্ষা, কারণ যতক্ষণ না তারা পৌঁছাচ্ছেন ততক্ষণ তারা স্মারকলিপি জমা দিতে পারছেন না এবং তার জন্য অপেক্ষা করছেন। এবং
শান্তিপূর্ণভাবে কিন্তু এই অবস্থান এই মুহূর্তে থানার সামনে চলছে। এই জায়গা থেকে মনোরঞ্জন জানতে চাইবো, রিন্টু পালের বাড়িতেও তো আইনজীবীদের এই দল যাবে বলে জানা যাচ্ছে, আবার থানাতেও তারা আসবেন ডেপুটেশন দেওয়ার সময়, তাদের উপস্থিতিতেই ডেপুটেশন দেওয়া হবে এমনটাই বলছেন তারা। সব মিলিয়ে এই আইনজীবীদের দলটা সম্পর্কে একটু জানতে চাইবো। প্রথমে রিন্টু পালের বাড়িতে যাবেন, তারপরে এখানে আসবেন কি থানায়? না, দেখো, যেটা জানা যাচ্ছে যে তারা প্রথমে থানায় আসবেন এবং তারপর হয়তো তারা যাবেন রিন্টু পালের বাড়িতে এবং তার সাথে কথা বলবেন। কিন্তু এই কলকাতা থেকে নানুর পর্যন্ত আসতে তাদের একটা সময় লাগছে এবং সেই সময়টাই কিন্তু অপেক্ষায় রয়েছেন নানুর থানার সামনে। এই মুহূর্তে আরএসএসের যারা রয়েছেন স্বয়ংসেবক কার্যকর্তা সকলে, এবং তারা সেই অপেক্ষাটাই করছেন যে কতক্ষণে সেই প্রতিনিধিরা আসবেন এবং তারপর যাবেন। যেটা অনিমেষ বলছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের বিভাগীয় কার্যকর্তা, তিনি বলছিলেন এবং সেটাই কিন্তু আমরা অপেক্ষা করছেন সবাই। এবং এই মুহূর্তে শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা থানার সামনে অবস্থান বিক্ষোভ করছেন। ধন্যবাদ মনোরঞ্জন, তুমি এদিকে নজর রাখো। আমরা পরবর্তী সময়ে যাবতীয় আপডেট নানু সংক্রান্ত, কখন আইনজীবীরা আসছেন, কি হচ্ছে, সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের জানাতে থাকবো। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন ঘটনাস্থলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।